দেখতেছিলাম না চেয়ারটা পরিষ্কার সাহস দেখতেছিলাম ওটা পরিষ্কার আছে কিনা ওটা দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে, কতগুলো লোক আসছে ইন্টারভিউ দিতে? স্যার বাইরে প্রায় 5000 মানুষ। আচ্ছা ঠিক আছে, লোক পাঠা যা, তাড়াতাড়ি যা, লোক পাঠা। এই প্রথমে কে আছেন আসেন। আরে বললেন না, 30 বিঘা জমি আলু লাগাইছেন ভাই। গত বছর লোক পাই নাই, তাই আমি নিজেই কাজ করছি। এই মুইয়া সার্কুলার দিছিলাম আর কি। এই ডিস্টার্ব কেন দিছিস? মুইয়া করতাম। আরে মুইয়া করতাম। হ্যাঁ একজন করে পাঠাও, একজন করে পাঠাও। হ্যাঁ বুঝো। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, স্যার ফুলের তোরা দেখে স্যার ভুলে জুতা নিয়ে আসছি স্যার। কি সব লোকজন আসে ইন্টারভিউ দিতে। সরি। আচ্ছা বসেন, চেয়ারের উপরে বসেন। নিজে কেন কথা বলবো স্যার? আরে চেয়ারের উপরে বসে। চেয়ারের উপরে আগে বলবেন তো স্যার। আচ্ছা স্যার, স্যার আরে কি করতেছেন আপনি? কেন স্যার? আরে উপরে মানে আমার মতো বসেন, আমার মতো বসেন। স্যার বলেন নাই যে চেয়ারের উপরে বসতে, আপনারা সাক্ষী আছেন না? এনারা সাক্ষী। আমার মতো বসেন, আমার মতো বসেন। আগে বললেই তো হয় যে আমার মতো করে বসেন। এটা কি হইলো? কি হলো মানে? আপনি বেয়াদব নাকি? স্যারের পা তুলে বসছেন, আপনি স্যারের সামনে ইন্টারভিউ দিতে আসছেন। আপনারা সাক্ষী আছেন, স্যার বলেন যে আমার মতো করে বসেন। ইন্টারভিউ দিতে স্যারের সামনে পাবেন? কি সব লোকজন আসে এখান থেকে। আচ্ছা আপনার সার্টিফিকেট দেন। সার্টিফিকেট? আপনার সার্টিফিকেট। সার্টিফিকেট? জি। ও হ্যাঁ স্যার, কোথায় যে রাখছি সার্টিফিকেট? আসলাম নাকি? সার্টিফিকেট কোথায় রাখছেন বলতে পারেন? এই দেন স্যার সার্টিফিকেট দেন। পিঙ্কি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। প্রেমপত্র নিয়ে আসছে ইন্টারভিউ দিতে? আসলে স্যার হয়েছে কি স্যার, ওই ইন্টারভিউ আসার সময় স্যার পিঙ্কিরে দেওয়ার কথা ছিল স্যার, ভুলে নিয়ে আসছি স্যার। দেন সার্টিফিকেট দেন। প্রেম করে নেই বয়সে? পাইছি স্যার, জি স্যার, নেন স্যার, এবার আর কোনো ভুল হবে না স্যার। গত 26 তারিখ পাবনা পাগলাগারো থেকে ফেরত এসেছি। এটা কি নিয়ে আসছেন? ও স্যার ছিলাম স্যার পাবনা পাগলাগারো। আপনি কি পাগল ছিলেন নাকি? হায় হায়, পাগল ছাগল আসছে ইন্টারভিউ দিতে। কি লোক নিয়ে? স্যার এখন ভালো হয়ে গেছে স্যার, এই যে প্রমাণ স্যার, সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে আসছি যে আমি যে ভালো। আশ্চর্য ব্যাপার, আপনি তো আচ্ছা লোক। সার্টিফিকেট দেন, সার্টিফিকেট দেন। এই যে স্যার 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 একবারে অরিজিনাল স্যার, অরিজিনাল সার্টিফিকেট। জি স্যার। এ তো দেখি সেরা। ও স্যার ওই মাসাঙ্গের উপর রাখছিলাম তো স্যার, মনে হয় ইন্দুরে কাটছে স্যার। সার্টিফিকেট ইন্দুরে কাটে ফেলছে? জি স্যার। এখানে তো আপনার নামই নাই, আপনার নাম কই? কি বলেন স্যার, নাম নাই? নাম কই আপনার? ইন্দুরে খাই ফেলছেন? ইন্দুরে খাইছে স্যার। সার্টিফিকেট কেমন সার্টিফিকেট? ইন্দুরে খাইছে স্যার তাহলে। আচ্ছা এখানে তো আপনার নাম নেই, আপনার নাম বলেন। কার নাম স্যার? আপনার নাম। ও আমার নাম? কোনটা নাম বলবো স্যার? বাবা মা এক নামে ডাকে, আত্মীয় স্বজন এক নামে ডাকে, বন্ধু বান্ধব আরেক নামে ডাকে স্যার, কোনটা নাম বলবো স্যার? এত নাম আপনার? আচ্ছা আপনার ওই যে বন্ধু বান্ধব যে নামে বলে ওই নাম বলেন। বন্ধু বান্ধব ফজা, রহিম, করিম, জলিল, এক এক বন্ধু এক এক নাম ডাকে স্যার, কোনটা বলবো স্যার? বাপরে বাপ, এত বন্ধু। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওই যে আপনার বন্ধু ফজা আছে না, হ্যাঁ, সে কি নামে ডাকে সেটা বলেন। ওই ফজা আছে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14, এক এক সময় এক এক নামে ডাকে স্যার, কোনটা বলবো স্যার? আচ্ছা ঠিক আছে, এত বলে। আচ্ছা সকালবেলা যে নামে ডাকে সে নাম বলেন। সকালবেলা স্যার মেলা নাম ডাকে স্যার, কোনটা বলবো স্যার? আচ্ছা আচ্ছা থাক, আপনাকে নাম বলতে হবে না, থাক থাক বলতে হবে না, থাক। আচ্ছা বলতেছি স্যার, আমার নাম হচ্ছে স্যার ওই মুত্তালিব। মোত্তালিব? এটা আবার কেমন নাম? আর বলবো না স্যার, ওই ছোটবেলায় স্যার মুত্তালিব ল্যাব পাঠিয়েছিলাম স্যার, এই জন্য আমার বাবাই রাগ করে নাম রাখছে মুত্তালিব। ও আচ্ছা, মুত্তে মুত্তে ল্যাব ভাষায় ফেলছেন এই মোত্তালিব? আচ্ছা 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 ঠিক আছে, আপনি এখন বলেন আপনার বাসা কোথায়? বাসা স্যার থানার সামনে। থানাটা কোথায়? বাসার সামনে। আচ্ছা ও দুটো কোথায়? কেন স্যার ওই সামনে সামনে। আশ্চর্য ব্যাপার,
আশ্চর্য কি আছে স্যার, সামনাসামনি তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আপনি এবার বলেন তো, আপনি যে রাস্তা দিয়ে এসেছেন হ্যাঁ। সেই রাস্তাটা কি হসপিটালের দিকে গেছে? না 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 স্যার, ওটা হাসপাতালে যাবে কেন? রাস্তাতে অসুখ করছে, ওটা গেছে পানি ডুবি। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আপনাকে এবার প্রশ্নের সাগরে ভাষায় নিয়ে যাবে। স্যার পুকুরে সাঁতার পারি না, আবার সাগরে নিয়ে যাবেন স্যার? আরে প্রশ্ন প্রশ্ন ইন্টারভিউ দিতে আসছেন না? জি স্যার। তাহলে এতক্ষণ ধরে কি করলেন স্যার? প্রশ্ন করেননি? প্রশ্ন কেবল শুরু। ও কেমন শুরু? তাহলে এতক্ষণ ধরে কি করলেন স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো আমদানি কাকে বলে? আমদানি স্যার, এটা তো সহজ স্যার। যেমন স্যার ওই আম কাইটে কেটা যার উপর রাখা হয় সেটা আমদানি, বুঝেননি স্যার? কলম যে দানিতে রাখা হয় সেটা কলম দানি আমদানি। স্যার। যেটা ফুল রাখা হয় সেটাকে বলে স্যার ফুলদানি। অর্থাৎ স্যার আম কাইটে যাহার উপর রাখা হয় সেটাই স্যার আমদানি স্যার। আচ্ছা এই হচ্ছে আপনার আমদানি। কি যুক্তি আছে না? আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে আপনাকে একটু হিসাব নিকাশের দিকে নিয়ে যাই। হ্যাঁ বলেন স্যার। আমি স্যার আমাকে জাহাজছিলাম। তাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো অর্থনীতি কাকে বলে? অর্থনীতি, অর্থনীতি হচ্ছে স্যার যে নীতি অবলম্বন কইরা অন্যের পকেট থেকে অর্থ নিজের পকেটে আনন্দ করা কি স্যার অর্থনীতি বলে স্যার? কিন্তু দুঃখের বিষয় স্যার, আপনি তো কি টাকা স্যার, আপনার পকেটে 1 টাকাও নাই। কয় টাকা নিছেন পকেট থেকে? 1 টাকাও পাইনি স্যার। এত কি টাকা? ইন্টারভিউ স্যারের পকেটে হাত দেন আপনি? কি লোক আসছে। স্যার বুঝাই দিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আপনার অর্থনীতি। জি স্যার, কি অর্থ? আচ্ছা তাহলে এবার আপনি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করবেন, হ্যাঁ? স্যার বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন হুম। সামথিং ইজ দ্য বেটার দ্যান নাথিং, এটার বাংলা কি? এর সহজ সরল বাংলা আছে স্যার, বলেন। সামথিং ইজ দ্য বেটার দ্যান নাথিং। এর সহজ সরল বাংলা আছে, শামসুদ্দিন হোসেন বেটার দ্যান নাথিং। শামসুদ্দিন ইজ বেটার দ্যান নাথিং। শামসুদ্দিন হোসেন বেটার দ্যান নাথিং। শামসুদ্দিন হচ্ছে বেটার ঘরের নাতি, এটা অর্থ হইল? হ্যাঁ ঠিক আছে না? আরে ঠিক আছে, ওরা সব বলতে তো ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা বললে হবে না? শামসুদ্দিন হচ্ছে বেটার ঘরের নাতি। হ্যাঁ, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনি বাংলা থেকে ইংরেজি করবেন, হ্যাঁ? হ্যাঁ বলেন স্যার বলেন। আপনি বলেন ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল, এটার ইংরেজি কি হবে? সত্যি কি মারা গেছে স্যার? জি বলেন। আচ্ছা স্যার, যদি সত্যি মারা যায় থাকে স্যার, এটার আরবিটা বলি স্যার। আরবিও পারেন আপনি? হ্যাঁ স্যার, আমি সব দেশের ভাষা বলি স্যার। আচ্ছা উগান্ডা, ফিলিপাইন, মিলিপাইন সব দেশের ভাষা বলি। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি আরবিটা বলেন দেখি। আচ্ছা আরবিটা হচ্ছে স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার আরবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর ইংরেজি হচ্ছে স্যার আই এম সরি স্যার। আই এম সরি মানে কি? আপনি এই সামান্য প্রশ্নের উত্তর দিতে পারেন না? বললাম তো স্যার আই এম সরি। আবারও সরি, এই সামান্য প্রশ্নের উত্তর জানেন না আপনি? ও তার মানে স্যার বুঝে নাই। স্যার আপনি মনে হয় বাংলা সিনেমা দেখেন না। বাংলা সিনেমার মধ্যে স্যার শেষ সময় নায়ক এবং নায়িকার বাপ কোন যুদ্ধ চলে, টিশা টিশা টিশা। এক সময় স্যার নায়িকার বাপরে ঠিক করে বুকের মধ্যে গুলি করে দেয়। এরপর স্যার এই নায়ক তার বাপরে ওয়া 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 করে হাসপাতালে নিয়ে যায় স্যার। এরপর স্যার অপারেশন থিয়েটারে নিয়ে যায়, অপারেশন চলছে, অপারেশন চলছে স্যার। ডাক্তার সাহেব ক্যাক করে ধরে দেখেন হালকা করে ফাঁকা করে স্যার বাইরে আসে। আয়সা ওই ছেলের বাপ ছেলেরে বলে স্যার যে আই এম সরি। তার মানে হচ্ছে স্যার এই সরি মানে হচ্ছে আপনার বাবা ইন্নালিল্লাহ ইন্তেকাল করেছে। আচ্ছা এই সেই সরি। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখতে কিন্তু একটু সিনেমার কিন্তু লোক মনে হয়, ভাবসাব এরকম। এ নায়কের মতো না, ভিলেনের মতো আর কি। স্যার, ঠিক আছে, এবার তাহলে আপনাকে একটু সিনেমার সাগরে নিয়ে যাই। স্যার সাগরে নিয়ে যাই না স্যার, সাঁতার পারি না, পুকুরেই পারি না স্যার। কিন্তু স্যার আমি আগে স্যার নায়ক ছিলাম স্যার, এখনো আছি স্যার। নায়ক ছিলেন? জি স্যার, মঙ্গল হয়ে আমার সিনেমা চলতেছে স্যার। ধর দেখো আমার পেরে ধর দেখতে মার করে সাতের দেশ আরেকটা রিলিজ হতে যাচ্ছে হরিণের ব্যাপারে। চাঁদের দেশে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র, চলচ্চিত্র হচ্ছে স্যার নায়ক নায়িকা হাত ধরিয়া চলিতে চলিতে বৃষ্টির মধ্যে হাঁটিতে হাঁটিতে চিত হইয়া পড়ে গেল স্যার। এই চিতিয়া পড়াকে স্যার এই যে চলচ্চিত্র স্যার। ভাই, আপনি দেখে চলতে পারেন? স্যারের মনে হয় বাপের কথা আছে স্যার। ওই বেতার নিয়ে স্যার।
স্যার প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম স্যার। আপনি তো আজব লোক রে ভাই। প্র্যাকটিক্যাল স্যার, প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, নাহলে তো বিশ্বাস করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি তো নায়ক ছিলেন, জি, স্যার। ভালো ছাত্র ছিলেন, জি। তা আপনার জীবনের সবচেয়ে বড় রেকর্ডটা কি বলেন তো? স্যার সবচেয়ে বড় রেকর্ড হচ্ছে স্যার 2 মাসের বেশি কোনো স্কুলে স্যার আমাকে রাখেনি স্যার। বলছে তোমার লেখাপড়া শেষ, তোমার আর স্কুলে আসতে হবে না, তুমি আইসে দাও। তার মানে স্যার একটা পরীক্ষা আমি পাস করতে পারতাম না স্যার, এই জন্য আমার কোনো স্কুলে আমার রাখতো না স্যার। আমার অসংখ্য স্যার রবীন্দ্রনাথের, কাজী নজরুলের অসংখ্য কবিতা, ছড়া, উপন্যাস আমার নিজের হাতে লেখা আছে স্যার। আচ্ছা, কাজী নজরুলের লেখা আপনার কবিতা? জি স্যার, না না স্যার, আমার হাতের লেখা স্যার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার বিশ্ব রেকর্ড স্যার। আমার ঠিক আছে, ভালো। স্যার। এবার আপনাকে একটু অঙ্কের সাগরে ভাষায় নিয়ে যান। স্যার আবার সাগরে নিয়ে যাচ্ছেন কেন? পারলাম তো, সাঁতার জানি না স্যার। আরে অঙ্ক অঙ্ক গণিত আর কি। ও আচ্ছা হ্যাঁ বলেন স্যার। আচ্ছা মনে করেন, বললাম আচ্ছা আপনাকে 20 দিলাম। স্যার আমি বিষ খাই আর আপনি ফাঁসি ধরে তো চলেন কেন স্যার? আরে মনে করেন, স্যার 4-5টা গলা দিয়ে অঙ্ক করে দিতে পারেন না স্যার? আচ্ছা কলা দিতে হবে। জি, স্যার। আচ্ছা ঠিক আছে, মনে করেন আর কি, ধরেন আবার আঠিয়া কলা দিয়ে না স্যার? আঠিয়া কলা তো স্যার আপনাকে 5টা কলা দিলাম, এই 5টা কলা থেকে 3টা কলা আপনার বন্ধু ভজা আছে না, ভজারে ফোজা দেবো কেন? আমি ইন্টারভিউ তো আসার সময় ফোজা বিড়িটা দিচ্ছে, আমি বললাম ফোজা আমার একটা টান দিস। ফোজা কয় আমি বিড়ি খাই দিমো টাকা, তাই আমি কই ফোজা আমি কলা খাই তুই ছোলা খা। আচ্ছা এই ব্যাপার। স্যার আমি ওরা দিব। আচ্ছা ঠিক আছে, অঙ্ক বাদ। এবার আপনাকে একটু বাংলা ব্যাকরণ থেকে নিয়ে ঘুরে আসি। কেন স্যার আবার ব্যাকরণ কেন স্যার? সোজা ভাবে যাইতে পারেন না স্যার? আর ব্যাকরণ ব্যাকরণ আর কি বিপরীত শব্দ আর কি। ও আচ্ছা বিপরীত শব্দ বলেন স্যার। আচ্ছা আপনি বলেন তো সকালের বিপরীত কি? সকাল হচ্ছে বিকাল স্যার। আচ্ছা ভালো। মন্দ। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক ভালো করেছেন। আচ্ছা আপনি অনেক খারাপ করেছেন। আরে ভাই আপনি এখন আসতে পারেন। আচ্ছা ভাই আপনি এখন যাইতে পারেন। আর আপনি জানতো। আরে আপনি আসেন তো। আরে ভাই আপনি জান। আরে ভাবলে আপনি আসেন। আরে দয়া করে আপনি জানতো। আরে দয়া করে আপনি আসেন তো। আচ্ছা আরে ভাই আপনার ইন্টারভিউ শেষ। আরে ভাই আপনার ইন্টারভিউ শুরু। আরে জানতো কেন? আরে আসেন তো। কেন ইন্টারভিউ শেষ? ও স্যার আমি ভাবছিলাম স্যার বিপরীত শব্দ চলতেছে স্যার। স্যার ইন্টারভিউ শেষ আপনি জান। স্যার এক ব্যাগ নিয়ে আসছি স্যার, যত লাগে স্যার। ওসব ঘুষ টুস এখন আর চলে না, ওসব 5 আগস্টের আগে ছিল, এখন আর ওই ঘুষ টুস চলে না জান। এই স্যার মনে হয় জামার শিবির করে। ওইসব ঘুষ টুস আমরা নেই না, ঘুষ টুস 5 আগস্টের আগে সরে চালান তো ঠিক কিনা? পশ্চিম মেধা ছাড়া চাকরি নাই, জামার শিবিরের জন্য চাকরি হবে না।